গতকালকে আমরা কি পড়েছিলাম? আমরা অবশ্য মেইন ক্লাসের মধ্যে এই এক একটা সবক আমরা অনেক সময় নিব। ঠিক আছে, আমরা জাস্ট নমুনাগুলো দেখাচ্ছি কেমন হবে। যতটুকু আমরা গতকালকে পর্যন্ত পড়েছি, এই কয়টা জিনিসও যদি অনেকে শিখে অনেক কিছু বলতে পারবে আরবিতে ইনশাআল্লাহ। জি, আমরা নুরুল হামিদ গতকালকে ভাই। করেছিলাম মুজাফ মুজাফির। জি, মুজাফের কয়টা নিয়ম, মুজাফিলাই কয় ধরনের হতে পারে মুজাফ বলেন তো দেখি। মুজাফিলাই 3 ধরনের হতে পারে। জি, এক, মনে আছে? মুজাফিলাই আপনার কথাটা আসছে না ঠিক মতো। একটা বিশ্বাস হতে মানে আমার এরকম মনে আছে মুজাফিলাইটা যদি ছেলে হয় তাহলে যার হবে, আর যদি মেয়ে শব্দ হয় তাহলে জবর হবে, আর অসাধারণ কোনো শব্দ হইলে এরকম মনে ছিল। আপনার কথাগুলো আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছেন বলার মতো? আর কেউ আছেন? না হয় আমি বলে দিব। হ্যাঁ, আমরা গতকালকে পড়েছিলাম, বিশেষ করে আমরা একটা ব্যবহার পড়েছিলাম। বাংলায় যদি আমি বলি, এটাকে এমন একটা ব্যবহার ছিল গতকালকের ব্যবহারটা, যেটা একটা সম্পর্ক বোঝায়। কথার কথা বললাম যে রাশেদের কলম, রাশেদ যখন কলমটা কিনবে তখনই বলা হবে রাশেদের কলম, এর আগে নেই। তো রাশেদের কলম বলতে গেলে আমরা এখানে কি পাই? একটা র পাই, র। এই রটাই বোঝাচ্ছে কি একজনের সাথে আরেকজনের কি আছে, একটা সম্পর্ক আছে। আচ্ছা, জি, মিউট করে দিলাম সবাইকে। তো রটা কি বোঝায়? একটা সম্পর্ক বোঝায়। আচ্ছা, তো এই সম্পর্ক এর আরবি বলেছিলাম এজাফত। হ্যাঁ, এজাফত। তো আমরা এক কথায় বলতে পারি আমরা গতকালকে ইজাফতের ব্যবহার শিখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম মুজাফের দুইটা বৈশিষ্ট্য আছে এবং মুজাফিরাই এর মুজাফের দুইটা বৈশিষ্ট্য আছে এবং মুজাফের হচ্ছে একটা বৈশিষ্ট্য। মুজাফটা কেমন হবে? হম লিখেই দেখাই আপনাদেরকে। এই যে গতকালকে বলেছিলাম, এই যে মুজাফ, যদি লিখি কিতাব, মুজাফের বলেছিলাম দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে তার মধ্যে আলিফ লাম আসবে না কখনো। দুই নাম্বার, তার মধ্যে তানবিন হবে না। সেই ক্ষেত্রে কিতাবুন ছিল, কিতাবুন থেকে আমরা আমাদের এখন বলতে হবে কিতাবু। দ্বিতীয়ত মুজাফিলাই, মুজাফিলের বৈশিষ্ট্য কি? সে সর্বদাই কি হয়? জের যুক্ত হয়। সুতরাং তার মধ্যে কি হবে? দুইটা জের হবে। আর যদি এই মুজাফিন ইলাই মহিলাদের নাম হয়, তাহলে তার মধ্যে এক জবর হবে। যেমন ফাতিমাতা। ঠিক আছে, কিতাবু রাশিদিন বা কিতাবু ফাতিমাতা। ঠিক আছে, আচ্ছা। তারপর বলেছিলাম এই মুজাফুন ইলাই 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে মানুষের নাম, এই যে এটা মানুষের নাম। তারপর হচ্ছে মুজাফুন ইলাই সাধারণ একটা শব্দ হবে। যখন সাধারণ শব্দ হবে তখন তার মধ্যে আলিফ লাম আসবে। আবার আলিফ লাম ছাড়াও আসতে পারে, এটারও সুযোগ আছে। কিন্তু প্রাথমিক অবস্থায় আমি বলি না। ওই যে বলেছিলাম প্রথম ক্লাসে, একসাথে যদি এখন অনেক কিছু বলি তাহলে অনেকের মাথায় কাজ করবে না বা এটাকে কঠিন মনে হবে না। এক পর্যায়ে গিয়ে বলা হবে আমাদের মেইন ক্লাসে ইনশাল্লাহ। তো কিতাবুল মাদরাসাতি, আবার কিতাবু মাদরাসাতিনও হতে পারে, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটার অর্থ কি দাঁড়ালো? যে রাশেদের বই, মাদ্রাসার বই। ঠিক আছে, যে আরবিতে আমি নাম্বার দিই, রাশেদের বই, মাদ্রাসার বই। এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার কি? সর্বনাম হবে, মানুষের পরিবর্তে যে জিনিসগুলো ব্যবহার হয় সর্বনাম। যেমন কিতাবি, কিতাবি আমার বই বা তোমার বই। কিতা বুকা আমার বই, তোমার বই। এই পড়াগুলো আমরা পড়েছিলাম। তার বই যদি বলি তাহলে কি হবে? কিতা বহু বা কিতা বুহা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে এজাফতের কি নিয়মগুলো সংক্ষিপ্ত আকারে।
আচ্ছা, তো আজকে আমরা আর একটা জিনিস শিখবো। ওই পড়ার মধ্যে আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলেছি ওইগুলোর মধ্যে মনে করেন। আচ্ছা, আমি যদি বলি মাদ্রাসা বা মাদ্রাসাটি আরবি কি হবে? একটু বলেন তো দেখি আপনারা। মাদ্রাসাটি বা একটি মাদ্রাসা আরবি বলেন, একটি মাদ্রাসা আরবি কি? হাযা মাদ্রাসাতুন। আমি তো ইহা একটি মাদ্রাসা বলি নাই, বলছি একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন উস্তাদ, মাদ্রাসাতুন। মাদ্রাসা। মাদ্রাসাতুন। আচ্ছা, মাদ্রাসাতুন, এই যে এখানে লিখছি, হ্যাঁ, مدرسة المدرسة মাদ্রাসাতুন। والمدرسة আচ্ছা, আস্তে। এরপরে যদি বলি মাদ্রাসাটি, মাদ্রাসাটি যদি বলি المدرسة আল মাদ্রাসাতু। আল মাদ্রাসাতু, এই যে এখানে লিখতেছি আল মাদ্রাসাতু। আচ্ছা, এখন বলেন তো দেখি প্রসিদ্ধ মাদ্রাসাটি, প্রসিদ্ধ মাদ্রাসাটি বলেন, প্রসিদ্ধ মাদ্রাসাটি শুনতে পাচ্ছেন? মাহিরুল মাদ্রাসাতি, মাহিরুল মাদ্রাসাতি। কি বলতেছেন মাহিরুল মাদ্রাসাতি? মাহিরুল মাদ্রাসাতি মানে কি? যারা আমাদের ক্লাসে একদম শুরু থেকে করেছেন এমন কেউ নেই বলেন প্রসিদ্ধ, বা বলেন সুন্দর মাদ্রাসাটি। সুন্দর আরবি তো পারেন, জামিলুন, জামিলুন জামিলাতুন, সুন্দর। সুন্দর মাদ্রাসাটি বলেন দেখি। المدرسة جميلة জামিলাতুল মাদ্রাসাতি। কে বলতেছেন? জামিলাতুল মাদ্রাসাতি কে বলছেন? মাদ্রাসাতুল জামিলাতুন। জিয়াদুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা, যারা জিয়াদুল বলছেন ইসলাম। তারা কি একদম আমাদের প্রথম ক্লাস থেকে ছিলেন? হাসাহাসি তো এটা ভাই হাসাহাসির জায়গা না, ঠিক আছে? এখানে ভদ্রতা বজায় রাখতে হবে। যদি আপনার ক্লাস ভালো না লাগে আপনি বের হয়ে চলে যান, আপনাকে তো আমরা এখানে জোর করে আনি নেই। তো ভদ্রতা বজায় রাখেন। এখানে যারা আছে সবাই এখানে ভদ্র মানুষই আশা করছি, ঠিক আছে? আপনি পারতেছেন না আবার হাসতেছেন কেন? ভালো না লাগলে আপনি এখান থেকে বের হয়ে চলে যান। আপনাদের শর্ত ছিল, এই 5টা ফ্রি ক্লাস করার শর্ত ছিল যে আপনি যদি কোনো কারণে ক্লাসে উপস্থিত থাকতে না পারেন তাহলে অবশ্যই আপনি কি করবেন, আগের ক্লাসটা দেখে নেবেন। এবং এর পরে আমাদের ফ্রি ক্লাস যেদিন শুরু হয়েছে আগের দিন বা ওই দিন যারা যুক্ত হতে পারেন নাই, এরপরে যারা যুক্ত হয়েছেন সবাইকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে। এবং এই শর্ত দেওয়া হয়েছে যে আপনারা এই ক্লাসগুলো দেখে তারপর ক্লাসগুলো করবেন। তাহলে তো আমরা যেভাবে বুঝিয়েছি আশা করি যারা ক্লাসগুলো করেছে বোঝার কথা এবং পারার কথা, ঠিক আছে? আচ্ছা, এখন পারতেছেন না, ঠিক আছে, আমি এই জন্যই বলতেছি যে আপনি যদি শুরু থেকে যদি আপনি ক্লাসগুলো আমাদের করে থাকেন, এমন কেউ থাকেন, তাহলে বলেন। আপনাকে টাচ দিলে আপনি বুঝবেন, যেহেতু নতুন একটু বাটা পড়ে গেছে, কিন্তু আপনাকে টাচ দিলেই কিন্তু বুঝবেন। এই জন্য বলছি যারা একদম, আজকে তো 5 নাম্বার ক্লাস, একদম শুরু থেকে যারা ছিলেন প্রতিদিন ক্লাস করতে পেরেছেন, অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে করতে পারেন না, সেটা ভিন্ন কথা। তো লাইভ ক্লাস একদম 5 দিন করেছেন এমন কেউ নেই? কেউ নেই? আচ্ছা, তাহলে আমি আবার আপনাদেরকে আ- আগে একদম শুরুর দিকে নিয়ে চলে যাচ্ছি। খেয়াল করেন, তাহলেই বুঝবেন, একটু খেয়াল করেন। আমরা একদম শুরুতে পড়েছিলাম কিতাবুন, ঠিক আছে? কিতাবুন, এই যে কিতাবুন মানে কি? একটি বই। কিতাবুন মানে হচ্ছে একটি বই। আমি যদি বাংলা অর্থ লিখি তাহলে মনে হয় আর একটু সহজ হবে। একটি বই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে কি পড়েছিলাম? ইহা একটি বই। তাহলে এখানে বই লিখছি আবার কিতাবুন, হ্যাঁ। এখন শুধু যদি আমি শুরুতে হাজা লাগিয়ে দিই, হাজা, তাহলে কি হয়ে গেল? হাজা কিতাবুন। এখন কি অর্থ হবে? ইহা একটি বই। ইহা এখানে লিখলে হয়ে যেত একটি বই, ঠিক আছে? ইহা একটি বই। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে আমরা শিখেছিলাম মাউসুফ সিফাত, গুণ। এখন বইটার একটা কি আনবো? আমরা গুণ আনবো। কথার কথা, এই যে কলমটা নিলাম, কলমটা নতুন, বাস্তবে কলমটা নতুন। যে এখন যদি আমি এই কলম সম্পর্কে কিছু বলতে চাই, শুধু তো বলতে পারি ইহা একটি কলম। এখন যেহেতু কলমটা নতুন, আমরা কিন্তু বলতে পারি যে ইহা একটি নতুন কলম, ইহা একটি নতুন কলম, অথবা একটি নতুন কলম। একটি নতুন কলমের আরবি কি হবে? বা যেহেতু আমরা কিতাব লিখতেছি, কিতাবেই লিখি, ধরেন এটা একটা কিতাব, হ্যাঁ, আমরা বলতে যাচ্ছি। আগে তো একটি কিতাব বলেছি, ইহা একটি বলেছি, এখন কি বলবো? একটি নতুন কিতাব। আচ্ছা,
তাহলে কি হবে? কিতাবুন আগে আনতে হবে, তারপর নতুন মানে হচ্ছে জাদিদুন। জাদিদুন মানে হচ্ছে কি? নতুন। তাহলে কি হলো? কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন। এর মানে কি? একটি নতুন, নতুন কিতাব, একটি নতুন কিতাব। আচ্ছা, এখন কথা হচ্ছে, এদিকে একটু লিখছি আমি আবার এই বাক্যটা, হ্যাঁ, এই সিরিয়ালটা ঠিক রাখবো। কিতাবুন জাদিদুন, এটা অর্থ যদি আমি এখানে লিখি, একটি নতুন বই। আচ্ছা দেখেন, বাংলায় কিন্তু নতুন কথার আগে চলে আসছে, বাংলায় নতুনটা আগে আসছে, বাংলা নতুনটা আগে আসছে। আর আরবিতে নতুনটা পরে গিয়ে, পরে পরে চলে গিয়েছে। তাহলে আমরা কিন্তু এটাকে বলেছিলাম, এটা হচ্ছে একটা গুণ, এই বইয়ের একটা গুণ বোঝাচ্ছে এটা, বইয়ের এটা কি? গুণ। আচ্ছা, আর এটা কি? যার গুণ বর্ণনা করা হচ্ছে। তো এটা যদি গুণ হয়ে থাকে, বাংলায় আমরা গুণটা খুঁজে বের করি, নতুন কোনটা? এই যে নতুন, এটা। তাহলে বাংলায় কিন্তু গুণের কথাটা আগে আসছে, এবং আরবিতে গুণের কথাটা পরে চলে গিয়েছে। বাংলায়, উর্দুতে, এরপরে ধরেন হিন্দি অথবা ইংরেজি, হ্যাঁ, এইগুলোতে হচ্ছে গুণটা আগে আসে। গুণটা আগে আসে, আর আরবিতে গুণ পরে চলে যায়। সুতরাং কি হবে? কিতাবুন জাদিদুন। এই যে দেখেন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, একটি নতুন বই। আচ্ছা, এরপরে আমরা কি শিখেছিলাম? পরে স্টেপে শিখেছিলাম, বই থেকে শিখেছিলাম কিতাবুন থেকে আল কিতাবু। তাহলে কি বলতে পারি? আল কিতাবু, আল কিতাবু, হ্যাঁ, আফওয়ান। আল কিতাবু মানে কি? বইটি। আল কিতাবু মানে কি? বইটি। ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি আমি আবার বলতে চাই, আল কিতাবু, বইটি আবার লিখলাম, এখন আমি এই বইয়ের কি দিব? আচ্ছা, আপনারা কমেন্ট করার দরকার নেই, আমি এখন বুঝাচ্ছি, পিছনের পড়া একটু বুঝেন আবার, হ্যাঁ, দ্বিতীয়বার আবার বুঝলে আপনাদের ভালো হবে। এত কমেন্ট করার দরকার নেই, মিউট মানে আপনি আনমিউট করতেছেন না, মানে আমি অপশন বন্ধ করে রেখেছি। আচ্ছা, আল কিতাবু মানে বইটি, এরপরে হচ্ছে আল কিতাবু, বইটি। এখন আমরা এই যে এখানে দেখেন, এটা মাউসুফ, এটা সিফাত ছিল। এই যে এটা কি? মাউসুফ, যেটা আগে আসে এটা মাউসুফ, দ্বিতীয় পর্যায়ে যেটা আছে এটা হচ্ছে সিফাত। তাহলে এখন আমরা এমন একটা শব্দের সিফাত আনবো, যেটা কি? মারেফা। মারেফা নাকেরা বলেছিলাম। যদি আমরা একটি অর্থ বলি তাহলে নাকেরা, এই যে একটি অর্থ। আর যদি বইটি হয়, বইটি হয়, এই যে বইটি, এটার আরবি, হ্যাঁ, বইটি হয়, তাহলে এটা কি? অনির্দিষ্ট। নির্দিষ্ট, অনির্দিষ্ট, এটা হচ্ছে অনির্দিষ্ট, আর এটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে এটা যেহেতু মাউসুফ, আমরা এখন কি আনবো? সিফাত আনবো। আর বলেছিলাম মাউসুফের সাথে সিফাত তিন দিক থেকে মিলে রাখে। এক নম্বর হচ্ছে মুজাক্কার ও মুআন্নাসের দিক থেকে, এটা মুজাক্কার, এই জন্য তার সিফাত ও মুজাক্কার আসছে। এটা হচ্ছে কি? নাকেরা। এর সুতরাং এটাও কি আসছে? নাকেরা আসছে। এটার মধ্যে পেশ হয়েছে দুই পেশ, হ্যাঁ, এটার মধ্যেও দুই পেশ হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আল কিতাবু। এখন আমরা আল কিতাবু মানে বইটি, এর সিফাত আনবো। তাহলে আমরা দেখতে হবে যে এই মাউসুফ এটা কি? এটা মারেফা না নাকেরা? তাহলে বলেন এটা হচ্ছে মারেফা। সুতরাং আমরা যে সিফাতটা আনবো এটাও মারেফা আনা লাগবে। কথার কথা, আল কিতাবুল জাদিদু হবে না জাদিদাতু হবে, যেহেতু এটা মুজাক্কার, সুতরাং সিফাতটাও কি হবে? মুজাক্কার হবে। ঠিক আছে। এই ছিল হচ্ছে, আমরা ধরেন এই 5 দিনে মেন মেন পড়াগুলো এইগুলো ছিল, যদি আমরা এজাফত ছাড়া বলি। ঠিক আছে। আবার এখানে এমনও হতে পারে যে আমি যদি বলি আল কিতাবু, আল কিতাবু জাদিদুন, এখন কিন্তু মিল নেই, তখন এটা মাউসুফ সিফাত হবে? মাউসুফ সিফাত হবে না। এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে মুবতাদা, এটা হচ্ছে খবর। এবার বলেন বুঝতেছেন কিনা? বুঝতেছেন? এবার কথা বলতে পারবেন, এবার যারা আনমিট করতে চান আনমিট করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালোই বুঝতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন বুঝবেন। তাহলে বলেন তো দেখি, আমি যদি বলি মাদ্রাসাতি,
না, একটি মাদ্রাসা আরবি কি হবে বলেন? একটি মাদ্রাসা মাদ্রাসা একটি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, একটি বললাম না, এই জন্য আলিফ লাম হবে না। মাদ্রাসা একটি মাদ্রাসা। আর যদি বলি মাদ্রাসাটি, তাহলে আরবি কি হবে? المدرسة আল মাদ্রাসা, আল মাদ্রাসাতু, ঠিক আছে? আল মাদ্রাসাতু মানে কি? মাদ্রাসাটি। আচ্ছা, এখানে বলেন যদি দেখি একটি নতুন মাদ্রাসা। مدرسة جديدة المدرسة جديدة হুম, একটি বলছি, মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা। এখন বলেন তো দেখি নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। المدرسة جديدة হ্যাঁ, আল মাদ্রাসাতু জাদিদাতুন যদি লেখি এখানে, দেখেন খেয়াল করেন, কিছুক্ষণ আগে তো নিয়মটা বললাম, আল মাদ্রাসাতু জাদিদাতুন। আমি যে বাংলাটা বললাম, দেখেন বাংলাটা কিন্তু আমি বলছি নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। এখন আপনি অর্থের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু এই একটা কথা, আর একটা বাক্য যদি আমরা এখানে লিখি, এখানে বাংলা লিখতেছি কথার কথা, আমি কিন্তু বলছি নতুন মাদ্রাসাটি। আবার একই শব্দ দিয়ে আমরা কিন্তু লিখতে পারবো মাদ্রাসাটি নতুন, মাদ্রাসাটি নতুন। দেখেন এখানেও মাদ্রাসা আছে, এখানেও মাদ্রাসা আছে, এখানে নতুন আছে, এখানে নতুন আছে, কিন্তু কথা দুইটা ভিন্ন। আমি বলছি নতুন মাদ্রাসাটি, এটা কিসের বাক্য? আমি কিন্তু আপনাদেরকে এই পার্থক্যটা দেখিয়েছিলাম। নতুন মাদ্রাসাটি এটা কিসের বাক্য বলেন? মুবতাদা খবর জি, জি, নাকি স্যার। মাউসুফ সিফাত? এটা মুবতাদা খবর। নতুন নতুন মাদ্রাসাটি এটা মুবতাদা খবর নাকি মাউসুফ সিফাত? মুবতাদা খবর। মুবতাদা খবর কেমনে? আমি ওই দিনের ক্লাসে যদি আপনারা থাকেন, মনে আছে যে আমি বলেছিলাম যদি নতুন বা কোনো একটা গুণের কথা আগে আসে, গুণের কথাটা যদি আগে আসে, তাহলে এটা হচ্ছে মাউসুফ সিফাত। তাহলে মাউসুফ, গুণের কথা আগে আসলে, কিন্তু এটা যেহেতু গুণের কথাটা আগে আসছে, আগে বাংলাটা দেখেন, আরবিটা বাদ দেন। গুণের কথাটা যদি আগে আসে, তাহলে এটা হচ্ছে মাউসুফ সিফাতের বাক্য। তাহলে এখানে গুণের কথা আগে আসছে, নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি। আর এখানে দেখেন মাদ্রাসাটি নতুন, এখানে মাদ্রাসা কথাটা এটা আগে আসছে আর মুবতাদা নতুন খবর। পরে চলে গেছে, এটা হচ্ছে মুবতাদা খবর। এটা তাহলে মুবতাদা খবর। আপনারা যে আমি বলছিলাম যে নতুন মাদ্রাসাটি আরবি বলেন, আপনারা বলছেন কি আল মাদ্রাসাতু জাদিদাতুন। এখন কি এটার আরবি এটা ঠিক আছে না ভুল বলেন? ওটা আরবি ভুল আছে ওস্তাদ। হ্যাঁ, এটাই বলতেছি, আরবি ভুল আর আছে। তাহলে সঠিক আরবি কি হবে? মাউসুফ যা হবে সিফাতও তাই হবে। সিফাত তা হবে। এই তো সুন্দর বুঝছেন, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে এখন এটাকে আমরা মারেফা বানাই দিলেই হয়ে যাবে শুধু। আলিফ লাম যদি দিয়ে দিই তাহলে এই বাক্য সঠিক হয়ে যাবে। হ্যাঁ, আল শব্দ আমি লাগাই দিচ্ছি। হ্যাঁ, এই যে বাস, এবার হয়ে গেছে। আল মাদ্রাসাতুল জাদিদাতু, আল মাদ্রাসাতুল জাদিদাতু মানে কি? নতুন মাদ্রাসাটি, নতুন মাদ্রাসাটি, ঠিক আছে? এখন যদি আমরা এইটার আরবি করি, মাদ্রাসাটি নতুন, তাহলে কি আরবি হবে বলে? এবার কি মিল হবে? এটার সাথে এটা মিল হবে? মিল হবে না, কারণ মাউসুফ সিফাত মিল, না 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 না, মুবতাদা খবর আল মিল। মাদ্রাসাতু জাদিদাতু। হ্যাঁ মাশাআল্লাহ, আল মাদ্রাসাতু جديدة জাদিদাতুন, বাস জাদিদাতুন। এবার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমি আবার এখানে এটা হলো লিখবো। হ্যাঁ, এই মারিফা যে এই একটা বাক্যটা কোনটা? হ্যাঁ, তাহলে বলেন তো নতুন মাদ্রাসাটি আরবি কি হবে? নতুন মাদ্রাসাটি, المدرسة الجديدة নতুন মাদ্রাসাটি, المدرسة الجديدة الجديدة المدرسة الجديدة আল المدرسة মাদ্রাসাতু الجديدة আল জাদিদাতু, মাশাআল্লাহ। জি। হ্যাঁ, আচ্ছা, এখন এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, গতকালকের পড়া থেকে আপনারা বলেন তো দেখি যে মাদ্রাসার ছাত্র আরবি বলেন তো দেখি, মাদ্রাসার ছাত্র। طلب تلميذ مدرسة তিলমিজুল, তিলমিজুল مدرسة মাদ্রাসাতি, مدرسة তিলমিজুল মাদ্রাসাতি। আচ্ছা, এটা যদি আমরা বলি, এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফুন ইলাই, মানে মাদ্রাসার ছাত্র। আচ্ছা, আমরা কিন্তু নতুন মাদ্রাসা আরবি শিখে ফেলছি, নতুন মাদ্রাসার আরবি শিখছি না আমরা? আমরা কিন্তু নতুন মাদ্রাসার আরবি জি। শিখে ফেলছি। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারবো নতুন মাদ্রাসার ছাত্র, নতুন মাদ্রাসার ছাত্র আমরা বলতে পারবো। বলেন তো কি হবে আরবিটা? নতুন মাদ্রাসার ছাত্র। تلميذ تلميذ مدرسة مدرسة جديدة খেয়াল করেন, جديدة জাদি দাতু কেন? تلميذ তিলমিজুল মাদ্রাসাতিল জাদি দাতি,
কারণ আচ্ছা। দেখেন আমি আমি লিখে দিচ্ছি, এটা কি, এটা হচ্ছে এজাফতের ব্যবহার না, এটা কি বলেন তো, এটা হচ্ছে মুজাফ। মুজাফ। এটা কি? মুজাফ। এই যে এখানে সেম এই জিনিসটাই আমরা ধরেন এই যে আমরা যদি এখন কি বলি আল মাদ্রাসাতুল জাদিদাতু, তাহলে এইটা আর এটা ঠিক আছে না, এইটা আর এটা ঠিক আছে না, জি। উপরের দুইটা বাক্যের সাথে এই দুইটা বাক্য এক হয়ে গেছে না? হ্যাঁ, এখন যদি আবার এটা সরায় ফেলি তাহলে কিন্তু তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদাতি হয়ে যাচ্ছে। তাহলে এটার সাথে এটা তো মিল থাকবে সব, শুধু এটা যেহেতু এখন মুজাফুন ইলাই হয়েছে এই জন্য শুধু তার মধ্যে জের হবে, আর এই দুইটার মধ্যে পেশ হবে। আল মাদ্রাসাতুল জাদিদাতু নতুন মাদ্রাসাটি, আর তিলমিদুল মাদ্রাসাতি মাদ্রাসার ছাত্র, তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদাতি মানে হচ্ছে এটা হচ্ছে সিফাত মাদ্রাসার। তাহলে এটা হচ্ছে মুজাফ, আর এটা হচ্ছে কি বলেন তো? মুজাফুন ইলাই। না, মুজাফুন ইলাইহি বললে পরে এটাকে কি বলবেন? এটা তো কিছু বলতে পারবেন না, এটাকে আচ্ছা, বলতে হবে মাউসুফ। মাউসুফ। মাউসুফ, আর এটা হচ্ছে কি? সিফাত। সিফাত। এবার মাউসুফ সিফাত মিলে হবে কি? মুজাফিলাই। হ্যাঁ, এই তো বুঝে গেছে। এবার হচ্ছে মুজাফুন ইলাইহি। হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাইহি মিলে, শুনেন শুনেন, যা আমরা পড়াইছি, আস্তে আস্তে আস্তে, এখানে যা পড়াইনি আমরা এটা বলা যাবে না, ঠিক আছে? এখানে একদম নতুন যারা ওদের জন্য এটা ক্লাস। আপনার একসময় বলা হবে ওইটা, আপনি যেটা বললেন এই শব্দটা এখন আমি বলতে চাচ্ছি না, কারণ নতুন যারা আছে ওরা শুনলে ভয় পাবে, না জানি কি বলতেছে এখানে, ঠিক আছে? এখন আমি এটাকে কি বলবো দেখেন, নতুন একটা নাম বলতেছি, আপনি তো একটা বলছেন, এবার আমি একটা বলি। দেখেন, আমি যে বললাম নতুন মাদ্রাসার ছাত্র, নতুন মাদ্রাসার ছাত্র, এটা কি কথাটা মানে পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ বলেন তো দেখি, পূর্ণ নাকি অপূর্ণ? অপূর্ণ। অপূর্ণ। মানে এটা কিন্তু একটা বাক্য হওয়ার কথা ছিল, বাক্য জি। হওয়ার কথা ছিল, কিন্তু বাক্যটা এখন পূর্ণ হয় নাই। আমরা জি। বলতে পারি অপূর্ণ বাক্য, মানে বা অপূর্ণ। বলতে পারি বাক্যের অংশ, বাক্যের অংশ বলতে পারি, এটা কিন্তু একটা বাক্যের অংশ। আমরা যদি এইদিকে একটা কিছু দেই তাহলে বাক্যটা পূর্ণ হবে। কথা জি। ঠিক আছে কিনা ভাই? জি, আচ্ছা, অপূর্ণ, তাহলে তাই না? হ্যাঁ, তাহলে আমরা শোনেন, আমরা কিন্তু অলরেডি পড়েছি বাক্য আরবি কি আল জুমলা। আল জুমলা হচ্ছে কি বাক্য, হ্যাঁ, আল জুমলা হচ্ছে বাক্য। আচ্ছা, এখন আমরা আর একটা শব্দ একটা শিখবো, সেটা হচ্ছে অংশ আরবি শিখবো। অংশ কি আরবি? অংশ। অংশ আরবি হচ্ছে জুজউন। হ্যাঁ, এই যে জুজউন। জুজউন, জুজউন মানে হচ্ছে অংশ, জিম জা হামজা, জুজউন। দেখবেন কোরআনের মধ্যে লেখা আছে, পাড়া বলি না আমরা, পাড়া, এক পাড়া দুই পাড়া, এই যে পাড়া বলি না, জি। পাড়া, দেখবেন লেখা আছে আল জুজুল আউয়াল আল জুজুল সানি, মানে প্রথম জুজ, প্রথম অংশ। তাহলে আমরা যদি এখন বলতে চাই বাক্যের অংশ, বাক্যের অংশ আরবি কি হবে? বাক্যের অংশ, এটা কিন্তু এজাফতের বাক্য দেখেন। তাহলে জুজ উল জুমলাতি কি? জুজ উল জুমলাতি। তাহলে আমরা কিন্তু এটাকে বলতে পারি এটা বাক্যের একটা অংশ, বা বলতে পারি জুজ উল জুমলা। এটাকে কি বলতে পারি? জুজউল জুমলা তি। বুঝতে পেরেছেন কথাটা? জুজ উল জুমলা মানে বাক্যের অংশ, ঠিক আছে? এখন জি। যদি আমি এখানে বলি যে মাদ্রাসার ছাত্রটি মেধাবী, কথার কথা জাকিউন, জাকিউন, এখন কি আর জুজুল জুমলা বলতে পারবো আমরা একে? এখন কিন্তু আমরা জুজুল জুমলা বলতে পারবো না, এখন এটাকে কেটে দিয়ে আমাদের বলতে হবে এটা হচ্ছে মুবতাদা, এটা কি? মুবতাদা। আর এটা হচ্ছে কি? এটা কি? খবর। কারণ খবর। আমি যদি আপনাকে বলি নতুন মাদ্রাসার ছাত্র, নতুন মাদ্রাসার ছাত্র, আপনাকে যদি 20 বার আধা ঘন্টা বলি আপনি বুঝবেন না, ঠিক আছে? যখনই আমি বলবো যে নতুন মাদ্রাসার ছাত্রটি মেধাবী, এর মানে এই মেধাবীটা হচ্ছে কি নতুন মাদ্রাসার ছাত্র সম্পর্কে আমি খবর দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে খবর। এবার মুবতাদা খবর মিলে কি হবে? একটা বাক্য বা জুমলা, আল জুমলা, ঠিক আছে? তো এইটা দেখাইলাম। ইজিলি আপনারা যখন আপনাদেরকে অনেক বেশি পরিমাণে তামরিন বা চর্চা করানো হবে, তখন কিন্তু আপনাদের কাছে এই জিনিসগুলো একদম পান্তা ভাতের মতো মনে হয়ে যাবে, একদম ইজি মনে হয়ে যাবে। আপনারা যদি আমার অতীতের 4টা ক্লাস আবার দেখেন, তাহলে যারা যারা মানে এখনো যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, দেখবেন এটা কিছুই না, একদম সহজ, ঠিক আছে? আমরা এক একটা পার্ট নিয়ে 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 সামনে আগাবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা নতুন জিনিস দেখাতে চাচ্ছি আজকে। ফ্রি ক্লাসে এই পর্যন্তই পড়া হয়, কিন্তু আপনাদেরকে একটু ভালো লাগতেছে তো ভাবতেছি আর একটু নতুন জিনিস আপনাদেরকে দেখাবো কিনা, যদি আপনারা বলেন তাহলে দেখাবো,
অন্যতায় দেখাবো না, শুধু মুজাফুন ইলাইয়ের সিফাত পর্যন্তই ক্ষান্ত রাখি, এর সামনে ফার্স্ট ক্লাসে যাওয়া যায় না। এখন যদি আপনারা বলেন তাহলে সামনে আরেকটা জিনিস আলোচনা করব। বলেন তো দেখি। জি উস্তাদ দেখেন ইনশাআল্লাহ। দেখাবো। জি আচ্ছা, একটু খেয়াল করে শুনেন, দেখেন, একদম সহজ হয়ে যাবে আশা করি। দেখেন, মাঝে মাঝে একটু কথা বলতে হবে। সেটা হচ্ছে যে লিখছি এখানে, যে আমি যদি আপনাকে আবার বলি, মাত্র যেটা বললাম এইটাই মনে করেন পড়া, হ্যাঁ? আবার লিখতেছি, তিলমিদুল মাদ্রাসাতি, তিলমিদুল মাদ্রাসাতি। এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফুল ইলাই, তাই তো? লিখে দেই তাহলে আরো সহজ হবে আপনাদের জন্য। মুজাফুন, আর এটা হচ্ছে মুজাফুন ইলাইহি। ঠিক আছে, মুজাফুন আর মুজাফুন ইলাইহি। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা তো পড়েছেন যে মারেফা নাকেরা আপনাদেরকে বলছিলাম, মারেফা নাকেরা বলছিলাম, মনে আছে মনে হয় আপনাদের? একটু কথা বলেন তো দেখি, মারেফা নাকেরা, মারেফা 7 প্রকার বলছিলাম, এর মধ্যে আমরা 3টা পড়ছিলাম। জি জি বলছিলাম মানুষের সব মানুষের নাম হচ্ছে মারেফা, আলিফ লাম আসলে মারেফা, তারপর জি যাকে ডাকা হয় তাকে তা হচ্ছে মারেফা। আর একটা জি হচ্ছে হুজুর। নাকেরা, যেটা অনির্দিষ্ট। তাহলে ওই বিবেচনায় বলেন তো, এই যে তিলমিদ, এটা তো বললাম তিলমিদ, এটা মারেফা না নাকেরা, বলেন তো দেখি। মারেফা। না কেন কেরাম। মারেফা? হম মারেফা হুজুর। আপনি কি, যিনি মারেফা বলতেছেন, আপনি কি আগে মাদ্রাসায় পড়ছেন? পড়ছিলাম কিছু। কয়- আচ্ছা আচ্ছা, বলেন তো কেন মারেফা, দেখি আপনার আসলটা বলতে পারতেছেন কিনা, পরে আমি বুঝাবো। ইলমিজুল তো একজন ছাত্র হুজুর, ছাত্র তো মানুষ। ওমা, ছাত্র মানুষ, এই আমি তো মানুষের কথা বলি নাই। মানুষ মারেফা এটাকে আমি বলছি নাকি? আমি তো বলছি মানুষের শুধু নাম হতে হবে, নাম। যেমন ও রাশেদ, খালেদ, ফাতেমা, শুধু মানুষের নাম লাগবে, ও মানুষের আচ্ছা। নাম না হলে হবে না। তাহলে তেমন অনেক কিছুই আছে, কথার কথা। আমি যদি তবিবুন একটা শব্দ, হ্যাঁ, তবিবুন মানে ডাক্তার, এমন কত কিছুই আছে। তিলমিদুন, এই যে আমি যদি শুধু তিলমিদুন বলি, তাহলে এটা কি মারেফা নাকি? মুআল্লিমুন, এটা কি মারেফা নাকি? মুআল্লিমুন, না মুআল্লিমুন। হ্যাঁ। তারপরে যদি বলি ওয়ালাদুন, ওয়ালাদুন, এই যে ওয়ালাদুন, এটা কি ওয়ালাদুন কি মানুষ না? তাহলে সবই মারেফা হয়ে যাবে। আমি বলছি শুধু মানুষের নামগুলো মারেফা, মানুষের নামগুলো মারেফা। তাহলে বলেন তো এটা মারেফা না নাকেরা? না কেরা। নাকেরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের মুখ থেকে বের করলাম। এবার শুনেন আমি কোথায় নিয়ে যাই আপনাদেরকে এই শব্দটাকে নিয়ে আলোচনা করতে করতে, দেখেন। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করেন, আশা করি উপকৃত হবেন। দেখেন, একদম সহজ ভাবে আমি বুঝাবো আপনাকে। ধরেন এ হচ্ছে রাশেদ, আর এ হচ্ছে খালেদ, হ্যাঁ? এ রাশেদ, এ খালেদ। আচ্ছা, এই রাশেদ হচ্ছে এমন একটা ছেলে, এক কথায় সে বকাটে ছেলে একটা, হ্যাঁ? এটা হচ্ছে কে? বকাটে ছেলে। ধরেন নেশা করে, মদ খায়, বা এই সেই খারাপ কাজগুলো করে। আর এই ছেলেটা অনেক ভালো, হ্যাঁ, ধরেন এই ছেলেটা অনেক ভালো বলতে মোটামুটি ভালো। রাশেদ, এ রাশেদ, আর এ খালেদ, খালেদ খারাপ, রাশেদ ভালো। আচ্ছা, তো এখন যদি এই ভালো ছেলেটা খারাপ ছেলেটার সাথে মিশে, দেখবেন 5 দিন লাগবে না এই ছেলেটা খারাপ হতে। কথাটা বুঝতে চেষ্টা করবেন, এই ছেলেটা খারাপ হতে 5 দিনও লাগবে না, খারাপ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় বিপরীত হয়, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা হয়। বলেন না যে এই ছেলেটা ওর সাথে চললে খারাপ হয়ে গেছে, এটাই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। আচ্ছা, আর একটা কি, মানে এ কিন্তু এর সাথে যায় মিশছে। ঠিক আছে। আর একটা ধরেন, এটা ধরেন মাহমুদ, আর এ ধরেন সাঈদ। ঠিক আছে। তো মাশাল্লাহ এই ছেলে অনেক ভালো। ঠিক আছে, এই ছেলেটা অনেক ভালো, আর এই ছেলেটা স্বাভাবিক ছেলে। ধরুন মানে খারাপও না, স্বাভাবিক। তো এই স্বাভাবিক ছেলেটা যদি এর সাথে মিশে, তাহলে কিন্তু এই ছেলেটাও যদি নামাজ পড়ে, দেখবেন 2 দিন পরে ও নামাজ পড়তেছে, ওরা বুঝাবে, এই করবে, সেই করবে। ঠিক আছে। ব্যাস। সোজা কথায় আমরা সহজ বাংলায় বলতে পারি যে, আমরা জানি যে একটা
খারাপ পরিবেশে যদি একটা মানুষ থাকে তাহলে এটা খারাপ হয়ে যায়, আর যদি ভালো পরিবেশে থাকে এই এই মানুষটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। সঙ্গ বলে না, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ, নাকি বলে? আচ্ছা, তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু বাস্তবতা আছে। এখন অনেকে বলবো হুজুর আপনি দেখা যায় ওয়াজ শুরু করছেন, এগুলো তো অন্য কথা, পড়ার বাহিরে কেন বলতেছেন? দেখেন এই পড়াটাই এই মেসালটা দিয়ে আপনাদেরকে বোঝাবো, বুঝতে পেরেছেন? দেখেন এখন বুঝবেন। এই যে আমি ওইটা লিখলাম এখানে যে তিলমিদুল মাদ্রাসাতি, তিলমিদুল মাদ্রাসাতি মানে মাদ্রাসা ছাত্র। এটা তো মুজাফ, তাই না ভাই? এটা হচ্ছে মুজাফ। সে সম্পর্ক করছে, ওই যে এটার মধ্যে সম্পর্ক করছে, সে কার সাথে করছে? মাদ্রাসার সাথে করছে। এটা হচ্ছে কি মুজাফুন ইলাইহি। বুঝতে চেষ্টা করবেন। আবার যদি এখানে আমি লিখি আর একটা বাক্য যে তিলমিজু রাশিদিন, ক্লিয়ার? মানে কি, এই যে এটাও মুজাফ, এটা মুজাফ ইলাইহি, তাই তো? এখন দেখেন খেয়াল করেন, এইটা বলেন এটা বলেন, এই যে সম্পর্ক করছে, মুজাফ তো সম্পর্ক করেছে, তাই না? সম্পর্ক কার সাথে করছে? এখানে কার সাথে করছে? রাশেদের সাথে করছে, সম্পর্ক করছে, ঠিক আছে? রাশেদটা কি দেখেন তো, মারেফ আনা নাকেরা, মারেফ। এখানে দেখেন তিলমিদ সম্পর্ক করছে মাদ্রাসার সাথে, মাদ্রাসা কি, মারেফা না নাকেরা? মাদ্রাসা অবশ্যই এখানে কি, মারেফা। সুতরাং আমরা বলতে পারি কোন একটা নাকেরা শব্দ, এই শব্দটা কিন্তু মূলত নাকেরা। দেখেন এই যে তিলমিদুন, তার কিন্তু মারেফা হওয়ার কোনো তার ভিতরে যোগ্যতা নেই, তার ভিতরে কিন্তু মারেফা হওয়ার কোনো যোগ্যতা নেই, ঠিক আছে? সে নাকেরা, তিলমিদ। তিলমিদ কিন্তু নাকেরা, এই যে এখানে আমি লিখলাম নাকেরা, কিন্তু এই নাকেরা শব্দটা যখন এখানে আসলো এবং সম্পর্কটা করলো এমন একটা জিনিসের সাথে যেটা মারেফা, অর্থাৎ ভালো জিনিসের সাথে কথার কথা, তাহলে এর যে একটা গুণ আছে এটা তার ভিতরে চলে আসবে। এই যে এখানে তিলমিদ রাশেদের সাথে কি করেছে, সম্পর্ক করেছে। এখন রাশেদটা কি দেখবো আমরা? রাশেদটা মারেফা, সুতরাং তার ভিতরে এই গুণটা চলে যাবে, সেও মারেফা। এখন কিভাবে, যদি আমি বাংলায় আপনাকে আরেকটু ক্লিয়ার করি তাহলে বুঝবেন। আমি বললাম একজন ছাত্রকে আসতে বলো, আপনাকে বললাম যে প্রথম বর্ষের একজন ছাত্রকে আসতে বলো, বা প্রথম শ্রেণীর একজন ছাত্রকে আসতে বলো। আপনি যখন একজন ছাত্র বলবেন তাহলে কিন্তু এটা কি, নাকেরা। পক্ষান্তরে আমি বললাম যে রাশেদের ছাত্রকে আসতে বলো, কথার কথা রাশেদের ছাত্রকে, অথবা বললাম যে রাশেদের ভাইকে, রাশেদের ভাই, আমি বললাম ভাইকে আসতে বলো। ভাই তো কত জনের ভাই হইতে পারে? যখনই বলা হবে রাশেদের ভাই, এখন কিন্তু অনেকটা আগে অপরিচিত ছিল ভাই। আমি যদি শুধু বলি ভাই তাহলে অপরিচিত, ভাই তো ভাই। বা বললাম একজন ছাত্র, অপরিচিত, কত ছাত্রই হইতে পারে, সবাই তো ছাত্র। যখন আমি বললাম রাশেদের ছাত্রকে আসতে বলো, তখন কিন্তু এবার অপরিচিত বা একটা নাকারত্ব যা আছে, যে একটা কেমন কি জানি বলে এটাকে, সন্দিহান একটা ছিল, যে একদম পুরা এই কথাটা কি অপরিচিত ছিল। এই অপরিচিততা কেটে কিন্তু এটা অনেকটা পরিচিত হয়ে গেছে এখন। ছাত্রটা কে? রাশেদের ছাত্র। তাহলে আমরা বলতে পারি কোন একটা নাকেরা শব্দকে যদি মারেফা শব্দের দিকে এজাফত করি, তাহলে এই নাকেরা শব্দটা কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। কথা আশা করি বুঝতে সহজ হয়েছে। এখন পক্ষান্তরে যদি আমি বলি, মেসালটা দেখে দিই কিভাবে নাকেরাই থেকে যাবে। দেখেন এখন আমি কথার কথা লেখলাম এখানে তিলমিজু মাদ্রাসাতিন, তিলমিদু মাদ্রাসাতিন। এখন দেখেন তো যে এই যে তিলমিদু মাদ্রাসাতিন বললাম, এখন এখন এই যে মুজাফটা কার দিকে এজাফত হয়েছে, এই মাদ্রাসার দিকে। এখন দেখেন তো এই মাদ্রাসাটা মারেফা না নাকেরা? 100% নাকেরা, কারণ তার মধ্যে আলিফলাম নেই। এর মধ্যে কিন্তু আলিফলাম থাকার কারণে সে মারেফা ছিল, এর মধ্যে কিন্তু আলিফলাম নেই। এখন কিন্তু আর তিলমিদ সে মারেফা হতে পারে নাই, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বলবো, কোনো একটা নাকেরা শব্দকে যদি মারেফা শব্দের দিকে এজাফত করি, তাহলে এই নাকেরা শব্দটা কি হয়ে যায়, মারেফা হয়ে যায়। কথাটা ক্লিয়ার কিনা একটু আমার সাথে কথা বলেন এবার। জি, জি বলেন। জি উস্তাদ, জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হুজুর সুন্দরভাবে বুঝতে বুঝতে পারছেন। পেরেছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ।
এখন এটা তো বুঝছেন, আমি মূলত এটা বুঝিয়ে আর একটা পড়া আপনাকে বুঝাতে চাচ্ছিলাম। ওই জিনিসটাও আমি না বুঝালে আমার মানে ভালো লাগবে না আর কি, ওইটাও একটু বুঝাচ্ছি, জানি না কারোর জন্য কঠিন হয়ে যায় কিনা। যারা ভর্তি হবেন তারা টেনশন করবেন না, হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে নমুনাগুলো। এই পড়াগুলো করতে ধরেন আমাদের 2 মাস সময় লাগবে। কথার কথা আর কি। অনেক সময় নিয়ে আমরা এক একটা পড়া পড়াই। এটা হচ্ছে ধরেন এই যে আপনাদেরকে পড়ালাম মুবতাদা খবর, মাউসুফ সিফতে, এজাফত, এইগুলো হচ্ছে আরবি ভাষার মেরুদণ্ড, বা একটা বিল্ডিং এর কি থাকে, কি জানি ফাউন্ডেশন থাকে, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। এগুলো যদি মজবুত হয়ে যায় আপনার টেনশন নেই। সামনে তো আরো আছে অনেক কিছু, কিন্তু আপনার ফাউন্ডেশনটা কি হতে হবে, মজবুত হতে হবে। আপনারা আগে যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা বুঝতেছেন যে আসলেই যে এই 5টা ক্লাসে আসলে কত কিছু পাইছে, আগে তো পাইনি। ঠিক আছে, অথচ বছরের বছর পড়ছেন মাদ্রাসায়, হয়তো বা আপনি 2 বছর পড়ছেন, 5 বছর পড়ছেন, 3 বছর পড়ছেন, অনেকে 1 বছর পড়ছেন, কিন্তু 1 বছর পরে আপনি যেটা পান নাই, আমি কিন্তু মানে আপনারা জানি না স্বীকার করেন কিনা, 5 ক্লাসে 5 দিনে কিন্তু আশা করি এর চেয়ে বেশি পেয়েছি। আমি নিব আপনাদের কাছ থেকে ততগুলো, একটু পরে নিচ্ছি আমি, দাঁড়ান। এখন দেখেন, এখন আমরা একটা কথা যদি বলি যে মাদ্রাসার ছাত্র তো, মাদ্রাসার ছাত্র বাংলা লিখলাম, হ্যাঁ। এখন এই কথাটা এমন হতে পারে না যে ছাত্রের একটা গুণ থাকবে, যে মাদ্রাসা তো ছাত্র, ঠিক আছে। এখন আমি বলতে পারি না এমন যে মাদ্রাসার নতুন ছাত্র, মাদ্রাসার নতুন ছাত্র ভাই হইতে পারে না। এখন খেয়াল করেন, আমি যে নিয়মটা বললাম মাউসুফ সিফাত কিভাবে বুঝবেন, যে এই যে নতুন কথাটা যে আসছে, এটা তো অবশ্যই একটা গুণ বুঝাচ্ছে। দেখি তো আজকে কিন্তু এটা বললাম আপনাদেরকে, বলেন তো দেখি, এই যে নতুন, এটা এটা কার গুণ বলেন তো দেখি, নতুনটা কার গুণ, কোন মাদ্রাসা শব্দের গুণ, বলেন বলেন। ছাত্রের গুণ। মাদ্রাসার হুজুর। জি, মাদ্রাসার না, একটু ভালো করে খেয়াল করে বলেন। আমি বললাম মাদ্রাসার নতুন ছাত্রকে আসতে বলো। আমি যদি আপনাকে বলি মাদ্রাসার নতুন ছাত্রকে আসতে বলো, আপনি কাকে আসতে বলবেন বলেন? ছাত্রকে। ছাত্রকে। তাহলে নতুন নতুন ছাত্রকে। কার গুণ? হ্যাঁ, নতুন আমি ছাত্র। না বললাম যে যদি নতুন কোন একটা মেন শব্দের আগে আসে তাহলে মনে করবেন এইটার গুণ এইটা। আমি তো বলি না যে নতুন মাদ্রাসার ছাত্র, এই কথাটা কিন্তু এমন হতে পারতো যে নতুন মাদ্রাসার ছাত্র, নতুন মাদ্রাসার ছাত্র। দেখেন এখানে কিন্তু নতুনটা হচ্ছে মাদ্রাসার গুণ, আর এখানে হচ্ছে নতুনটা ছাত্রের গুণ। বুঝতে পেরেছেন? নতুন জি। মাদ্রাসার ছাত্র কিন্তু আমরা কিছুক্ষণ আগে আরবি করে আসলাম। এই যে দেখেন, তিলমিদুল মাদরাসাতিল জাদিদাতি, কিছুক্ষণ আগে কিন্তু এটা আরবি করে আসছি। এটা মুজাফ, এটা মাউসুফ, এটা সিফাত। এখন আমি বলতে চাচ্ছি যে এই যে এই ছাত্রের গুণ আনবো, ছাত্রের কি আনবো, গুণ আনতে চাচ্ছি। কথাটা বুঝছেন? এই যে দেখেন, মাদ্রাসার নতুন ছাত্র, মাদ্রাসার নতুন ছাত্র। বুঝতে পেরেছেন জি। নাকি কঠিন লাগতেছে, পড়াবো না? না। হ্যাঁ, কথা বলেন। বুঝতে পারতেছি না এটা। কোনটা বুঝতেছেন না? সহজ তো। আচ্ছা, আমি যদি বলি নতুন ছাত্র, নতুন ছাত্র, খেয়াল করেন, এই অন্যরা বুঝতেছেন কিনা একটু কথা বলেন তো দেখি, জি। পুরুষরা যারা আছেন বুঝতেছেন না? জি। হ্যাঁ, তাহলে সহজ তো। এই নতুনটা হচ্ছে ছাত্রের গুণ, আর এখানে নতুনটা হচ্ছে মাদ্রাসার গুণ। ঠিক আছে, আমি চাচ্ছিলাম আপনাদেরকে এখন বুঝাবো যে এই যে আমি যদি বলি দেখেন, তিলমিদুল মাদ্রাসাতি, তিলমিদুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার ছাত্র। এখন হতে পারে না মাদ্রাসার নতুন ছাত্র, মাদ্রাসার নতুন ছাত্র, এই যে দেখেন মাদ্রাসার নতুন ছাত্র। তাহলে এই যে নতুনটা কার গুণ, ছাত্রের গুণ। নতুনটা কার গুণ, ছাত্রের গুণ কিন্তু। তাহলে এই যে ছাত্র মানে হচ্ছে এখানে কি, মুজাফ। জি জি, মুজাফ, মুজাফুন ইলাই, এটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফুন ইলাই। আপনি আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই মুজাফের গুণটা আমরা কিভাবে আনবো। মুজাফুন ইলাইয়ের গুণটা কিন্তু আনতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু এখানে মুজাফের গুণটা কিভাবে আনবো, একদম সহজ। যারা বুঝতেছেন বুঝে যাবেন। দেখেন
এখন আমরা যখন একটা শব্দের গুণ আনি তখন আমরা কয়টা দিক লক্ষ্য করি? ওই শব্দটার তিনটে দিক। একটা হচ্ছে যে শব্দটার গুণ আনতেছি, কথার কথা যদি এখানে আমি লিখি যে কিতাবুন জাদিদুন, হ্যাঁ, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। তাহলে এটা কেন আমরা জাদিদুন আনলাম? যেহেতু কিতাব নাকেরা, এই জন্য এটা নাকেরা আনলাম। আচ্ছা, এটা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা আপনাদেরকে পিছনে রেখে আসছিলাম, যে এই যে এখানে যে কথা বলছিলাম যে তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদাতি, তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদাতি রেখে আসছিলাম। বলছিলাম না যে কোনো একটা নাকেরা শব্দকে যদি মারেফা শব্দের দিকে এজাফত করি তাহলে এটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। এই কথাটা বললাম না? তাহলে যদি এটা বলে থাকি তাহলে কিন্তু আমরা মারেফার আরেকটা প্রকার আমরা পেয়ে গিয়েছি, মারেফার আরেকটা প্রকার কিন্তু আমরা পেয়েছি। সেটা কি? মারেফার আরেকটা প্রকার কি? কোনো একটা নাকেরা শব্দকে মারেফা শব্দের দিকে কি করা? এজাফত করা। বুঝতে পেরেছেন? তো প্রথম দিন কিন্তু আমরা প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা শিখেছিলাম মারেফাত 7 প্রকারের, মারেফাত 7 প্রকারের 3 প্রকার আমরা পড়েছিলাম। আমি আবার লিখে দিচ্ছি আপনাদের। 1 নাম্বার বলছিলাম, লিখে নিই এখানে, মারেফা 7 প্রকার, ঠিক আছে? 1 নাম্বার কি বলছিলাম? মানুষের নাম। 1 নাম্বার হচ্ছে মানুষের নাম, যেমন রাশিদুন। 2 নাম্বার হচ্ছে কি? আলিফলাম, আলিফলাম হওয়া, যেমন আল কিতাবু। 3 নাম্বার হচ্ছে কি? যাকে ডাকা হয়, যাকে ডাকা হয়, যেমন ইয়া তিলমিজু, ঠিক আছে? ইয়া তিলমিজু, যাকে ডাকা হয়। এই 4 নাম্বার প্রকার আজকে জানেন, কোন একটা নাকেরা শব্দকে মারেফা শব্দের দিকে এজাফত করা। কোন একটা, কোন একটি নাকেরা শব্দকে মারেফা শব্দের দিকে এজাফত করা, ঠিক আছে? তাড়াতাড়ি লিখতেছি। যেমন কি? তিলমিদুল মাদরাসাতি। আচ্ছা, এটা হচ্ছে মারেফার 4 নাম্বার প্রকার। তাহলে দেখেন, এখন যদি আমি এটাই লিখি এখানে, তিলমিদুল মাদরাসাতি, তিলমিদুল মাদ্রাসাতি মানে মাদ্রাসার ছাত্র। এখন মাদ্রাসার ছাত্র, আমরা বলতে চাচ্ছি মাদ্রাসার নতুন ছাত্র, অর্থাৎ এই তিলমিদের কি আনবো? আমরা সিফাত আনবো, তিলমিদের সিফাত আনবো। তো তিলমিদের সিফাত আনতে গেলে আমরা 3টে দিক দেখবো। একটা হচ্ছে যে এই তিলমিদুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস দেখবো। এটা কি? মুজাক্কার। 2 নাম্বার কি? তিলমিদুন, এটার মধ্যে জবর জের পেশ কি আছে? পেশ আছে। 3 নাম্বার কি? তিলমিদের, তিলমিদুন, এটা শব্দটা মারেফা না নাকেরা? বলেন তো। এটা অবশ্যই মারেফা। এই যে মারেফা 4 নাম্বার প্রকার, কোন একটা নাকেরা শব্দকে মারেফা শব্দের দিকে যাবত করলে এটা মারেফা হয়ে যায়। সুতরাং আমরা যদি এখন এটা সিফাত আনতে চাই তাহলে আমাদের এই কথার কথা আমরা বলবো নতুন ছাত্র, ঠিক আছে? তাহলে অবশ্যই মাদ্রাসার নতুন ছাত্র। তো নতুন আরবি হচ্ছে জাদিদুন, ঠিক আছে? এখন এই জাদিদুন এই তিলমিদের সাথে লাগাবো। তাহলে লাগালে কি করতে হবে? এর মধ্যে আলিফ লাম দিতে হবে, এই যে আল জাদিদু দিতে হবে, আল জাদিদু। এখন এই তিলমিদুনের সিফাতটা কোথায় লাগাবো? আগে কিন্তু আমরা দেখে আসছি মাউসুফ সিফাত একসাথে থাকে। তো একমাত্র শুধু শুধু যখন মুজাফের সিফাত আনবো, মুজাফের সিফাতটা এই মুজাফুন ইলাইর পরে চলে যাবে। সুতরাং কি হবে? তিলমিদুল মাদ্রাসাতিল জাদি দু হবে না দি হবে না দা হবে? বলেন তো দেখি আপনারা, দিকে হবে, বলেন। হ্যাঁ, জের হবে। কেন জের হবে? সিফাত কি? এটা কি মাদ্রাসার নাকি তিলমিদের? 3 নাম্বার মিল তো ধরেন এ আরবের দিক থেকে মিল দেখা লাগবে। এ আরব এখানে কি আছে? এটা হচ্ছে কি? আমাদের মাউসুফ। এটা হচ্ছে সিফাত। এখানে কি আছে? এ আরব পেশ আছে। সুতরাং জি। এর মধ্যে পেশ দিতে হবে। এই যে তিলমিদুল মাদ্রাসাতিল জাদিদু, মানে মাদ্রাসার নতুন ছাত্র, মাদ্রাসার নতুন ছাত্র। বুঝতে পেরেছেন? জি। এটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। আশা করি যারা মোটামুটি বুঝছেন, বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমার মনে হচ্ছে যে
আর দেখানোর প্রয়োজন নেই, আপনারা যারা বুঝার যে আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন হবে আপনারা বুঝতে পেরেছেন নাকি বলেন? জি। আজকের পড়ার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না, আলহামদুলিল্লাহ ভালো পড়ানো হয়েছে। আচ্ছা, তো তাহলে এবার বলেন তো একটু শুনি যে আসলেই আমাদের এই 5 দিনের ক্লাস করে আপনাদের বলেন তো দেখি। আচ্ছা, সবাই তো যদি কেউ বলতে চান আর কি আমাদের 5 দিনের ক্লাস কেমন লেগেছে চাইলে আপনি বলতে পারেন, যদি কেউ বলতে চান হাত উঠাতে পারেন, না হয় ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, যদি কেউ কিছু বলতে চান তাহলে হাত উঠাতে পারেন। হুম, আপনাকে পারমিশন দেওয়া হবে। জি, আবু নাইম ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। মাঝখানে একটা ক্লাস মিস করছিলাম, বাট বাকি 4টা ক্লাস করছি রেগুলারলি। আলহামদুলিল্লাহ এই ক্লাস গুলো করে অনেকটুকু ভালো বুঝতে পারছি, এবং আশা করি যে অনেক ভালো বুঝতে, আপনার বোঝানোর ধরনটা খুব ভালো। আমি হ্যাপস পড়ছি, কিতাবখানায় আমি খালি নাহমির পর্যন্তই পড়ছিলাম। আহ, এই সুবাদে আমি যতটুকু বুঝতে পারছি আপনার মানে পড়ানোর যে সিস্টেম বা স্টাইল, যে মাদানী নেসাব বলে, মাদানী নেসাবে আসলে তারা অল্প সময়ে অনেক কিছু পড়ে বা তাদের কৌশলে, যেটা জি আপনার জি। মধ্যে ছিল বা পাইছি। শুক্রিয়া। আচ্ছা, আচ্ছা। আমি আপনি চাইতেছি। তো আপনার তো নাহমির পর্যন্ত পড়তে প্রায় 3 বছর সময় লেগেছে। নাহমির মধ্যেও কিন্তু মনে হয় এগুলো পাননি। জি জি জি। ঠিক আছে না, আহ, আমিও কিন্তু নাহমির পড়েছি। আমি কাদিম নাসাবে পড়ার পরেও কিন্তু আমি মাদানী নাসাবে পড়েছি, আমিও পাইনি। আছে ঠিকই, কিন্তু খুঁজে বের করা লাগে এগুলো। ঠিক আছে, মানে আমি কিন্তু জি, আপনাদেরকে যে এই পড়াগুলো পড়াইলাম না, যে আজকে যে পড়াটা পড়াইলাম এটা ধরেন হ্যাঁ আপনি কাফিয়াতেও খুঁজে পাবেন না। আছে, নাই যে এমন না। ঠিক আছে, কিন্তু আমি ধরেন অনেক কিতাব মোতালা করার পরে একে অনেক ভাবে চিন্তা ফিকির করে, শুধু এলেম হলেই হয় না, এলেম এর সাথে একটু কি লাগে, হেলেম লাগে, কৌশল লাগে। তো আমি কিন্তু জি জি ওইভাবেই ছাত্রদেরকে বোঝাতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ছাত্ররা উপকৃত হচ্ছে, সেটা অনলাইন বলেন অফলাইন বলেন, যেখানেই বলেন আলহামদুলিল্লাহ। জি জি ঠিক জি আছে, তো আপনাকে জি জাযাকাল্লাহ, দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ জি যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই খেদমতের সাথে লাগিয়ে রাখতে পারে। ঠিক আছে জি ভাই। জি জি, অবশ্যই। আচ্ছা, ইনশাল্লাহ। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনারা এই 5টা ক্লাস করে এই পরিমাণ জিনিস শিখতে পারেন, তাহলে যদি আমাদের এখানে 10 মাস পড়েন তাহলে আপনাদের কেমন উপকার হবে এটা আশা করি আপনারাই বুঝতে পারতেছেন। আমরা আর এখানে কিছু বলবো না। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে ক্লাসটা শেষ করতে, আমাদের নামাজের সময় কাছে হয়ে যাচ্ছে। কেউ কিছু বলবেন? আর কারো কোনো কথা কথা আছে? জি আচ্ছা জি, আমি চাচ্ছিলাম একটু মানে ক্লাসের শিডিউলটা, বা আমরা ভর্তি হইলে বা কখন থেকে ক্লাসটা নিবেন। আচ্ছা আচ্ছা, যদি আমাদের 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 মেইন ক্লাস 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 1ই মে আর কি। আজকে তো হচ্ছে 28 তারিখ, কালকে 29 এবং এর পরের দিন 30। ঠিক জি আছে, আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 1 তারিখের আগেই অবশ্যই ভর্তি হতে হবে। 1 তারিখ থেকে ক্লাস তো 1 তারিখের টাইম। পরে তো আর ভর্তি হওয়ার কোনো সিস্টেম নেই। জি। জি জি, ক্লাস টাইমটা মানে কখন নেওয়া হবে ক্লাসটা? আমরা তো অনেক আচ্ছা, বা ক্লাস কাজে বা আমাদের 2টে বেচ আছে। হ্যাঁ, আমাদের 2টে বেচ, একটা হচ্ছে দুপুর 2:30 থেকে শুরু হয়, ধরুন 4টা পর্যন্ত হবে। আর একটা হচ্ছে রাত 9:30 থেকে শুরু হবে, 9:30 থেকে ধরেন 11:15 পর্যন্ত ক্লাস চলবে, ইনশাল্লাহ 1.5 ঘন্টা। এই হচ্ছে 2টা সময়। এবং আমরা প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু ভিডিও রেকর্ড দিব, এবং আমাদের তামরিনের ব্যবস্থা থাকবে। আপনারা সার্বক্ষণিক গ্রুপ সাপোর্ট পাবেন, গ্রুপ কল, সব সাপোর্ট পাবেন। যে কোনো সময় এনি টাইম আমাদেরকে ইনশাল্লাহ নক করবেন, আমরা ইনশাল্লাহ সমাধান দেব। জি ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।